এটা আসলে প্রতিক্রিয়া কি বলবো, এখানে তো আসলে আনন্দের কোনো জায়গা নেই। ব্যাপারটা পুরোটাই বিষাদের। কারণ এই যে জুলাই আন্দোলন, সেই আন্দোলনে আমাদের সহস্রাধিক, আমি বলবো সহযোদ্ধাদের যে প্রাণ, এবং তারও অধিক, মানে প্রায় 30,000-এর মানুষের মতো তারা বিভিন্নভাবে আহত হয়েছেন এবং অনেকে পঙ্গু হয়েছেন। তো তাদের জীবনের যে ক্ষতি, সেটা তো আসলে অপূরণীয়। এবং বিশেষত এই যে শহীদদের পরিবারের যে ক্ষতি, সেটা তো কোনোভাবেই পূরণ করা সম্ভব নয়। কিন্তু এই যে শহীদদের যে আত্মদান, সেটার পিছনে যে স্পিরিটটা আছে, যে গণতান্ত্রিক স্পিরিট আছে, যে আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে তাদের যে একটা জিল ছিল, আমি বলবো, তো সেটাকে সম্মান দেখিয়ে এই যে রাষ্ট্র যে তাদের বিচারটা অন্তত প্রথমত নিশ্চিত করতে পারলো, যতটুকুই হোক, তো সেটা একটা সন্তুষ্টির জায়গা আমরা যারা জুলাই আন্দোলন করেছি আমাদের পক্ষ থেকে। আর এমনিতে কথা বললে যে আশেপাশে তো এসব নিয়ে আসলে জল ঘোলা কম হয়নি, রাজনীতিও কম হয়নি। তো দেখা গেছে যে অনেকে বলতে চেষ্টা করেছেন যে গণতান্ত্রিক পন্থায় যদি নির্বাচন হয়, নির্বাচিত সরকার এসে হয়তো এসব বিচারে মনোযোগী হবে না, কিংবা বিচার হতে দেবে না, বিচার বাধাগ্রস্ত করবে। তো সে ধরনের কোনো কার্যক্রম যে আমরা দেখতে পাচ্ছি না, সেটা একটা সন্তুষ্টির জায়গা। এবং একই সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্বাধীন যে সরকার, তো সেই সরকারের অধীনে আসার পরে বরং এই যে বিচার প্রক্রিয়া, এটা আর একটু স্মুথ হলো, যে সেটা দেখতে পারাটা অনেকটাই সন্তুষ্টির আসলে। কারণ এই যে শহীদরা, তারা কিন্তু প্রাণ দিয়েছে গণতন্ত্রের জন্য, ফ্যাসিবাদের বিরুদ্ধে। যে তো তাদের যে গণতান্ত্রিক স্পিরিট আছে, সেটাকে সমুন্নত হতে দেখা, এবং আবু সাঈদ, যার মৃত্যুকে পুরো বিশ্ব অবলোকন করেছে, এবং জুলাই আন্দোলনকে এই যে সফলতার দিকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তার এই যে মহান আত্মত্যাগের, এটা একটা, মানে আমি বলবো যে একটা বিশাল অবদান রয়েছে। তো যে আবু সাঈদ, ওয়াসিম, মুগ্ধ, আপনি প্রিয়, যেই বলেন না কেন, সকলেরই আসলে আত্মদানকে আসলে একজনের সাথে যেমন তুলনা করা যায় না, তেমনি প্রথম শহীদ হিসেবে আবু সাঈদের যে আত্মত্যাগ, সেটা তো একটা বড় জায়গা আমাদের কাছে রাখবেই সবসময়। তো প্রথমতই তার হত্যাকাণ্ডের বিচারটা হলো, সেটা দেখতে পারা সন্তুষ্টির। আমরা চাইবো যে অপরাপর যে শহীদগণ রয়েছেন, তাদের হত্যাকাণ্ডের জন্য বিচারটা সুষ্ঠুভাবে হয়। আমি একজন আইনি শিক্ষার্থীও বটে আসলে। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে কোনো মানুষ, সে পুলিশ হোক, সে সরকারি কর্মচারী হোক, কর্মকর্তা হোক, বেআইনি কোনো আদেশ মানতে কিন্তু সে বাধ্য নয়। তো তাকে যদি বেআইনি আদেশ দেওয়া হয়েও থাকে, তাও সে এটি মেনে এই যে হত্যাকাণ্ডটি ঘটালো, সেটার জন্য তো তার শাস্তির মুখোমুখি হতেই হবে। তো আইনের দৃষ্টিতে এটি একটি সম্পূর্ণ ফেয়ার জাজমেন্ট হয়েছে আমি বলবো। কারণ আপনাকে কেউ যদি হত্যার আদেশ দেয়, আপনি হত্যা কেন করবেন? সেটা তো হতে পারে না। এবং এই ধরনের অজুহাত দিলে আপনি দেখবেন, এই যে জুলাই গণ অভ্যুত্থানের সময় যে আমি বলবো গণহত্যা হয়েছে, যে একটা কি বলবো, যে নির্বিচারে মানুষকে মারা হয়েছে, তো সেক্ষেত্রে তো আসলে কোনো অপরাধী না, সে বলবো যে আমাকে কেউ না কেউ নির্দেশ দিয়েছে। তো নির্দেশনা যেমনই হোক না কেন, আদেশ যাই হোক না কেন, আপনি এইরকম কাজ করতে পারেন না। তো সেই যুক্তি থেকে, এই আইনের দৃষ্টি থেকে, এবং আমি বলবো যে ন্যায় নীতি যে দৃষ্টিতে আপনি এটা দেখেন না কেন, এসব সাফাই আসলে দেওয়ার মতো না। বরং একটা জিনিস সন্তোষজনক, যে যারা গুলি করেছে তাদের যেমন শাস্তি হয়েছে এই রায়ে, তেমনি যারা গুলি করেনি বরং আদেশ দিয়েছে, তাদেরও কিন্তু শাস্তি হয়েছে। আপনি দেখেছেন যে মাত্র 2 জনের মৃত্যুদণ্ড হয়েছে, বাকি 4 জনের যাবজ্জীবন, এবং অনেকজনের 10 বছরের রায় হয়েছে বিভিন্ন মাত্রায়। তো এটা কিন্তু দেখাটা আরও বেশি সন্তোষজনক, কারণ কোর্ট কিন্তু কাউকেই তাদের এই যে রায়ের পেরিফেরি থেকে বাইরে রাখেননি, বরং যার যে ধরনের অপরাধ রয়েছে তাকে সে ধরনের শাস্তি দেওয়ার চেষ্টা করেছেন। তারপরেও যদি রাষ্ট্রপক্ষ মনে করে যে আরও অধিক শাস্তি হওয়ার প্রয়োজন ছিল, তাহলে তারা অবশ্যই তো আপিল করতে পারে। আসলে আমাদের সাংগঠনিক অভিভাবক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাংগঠনিক অভিভাবক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশে আসার আগেও উনি যে ইন্টারভিউগুলো দিয়েছেন আপনাদের গণমাধ্যমের কাছে, এবং দেশে আসার পরেও তার বিভিন্ন বক্তৃতায় যেটা উনি বারবার বলতে চেয়েছেন, যে তার নেতৃত্বাধীন যে সরকার প্রতিষ্ঠিত হবে, যেটা অলরেডি হয়েছে, সেটা আইনের শাসন প্রতিষ্ঠায় আনকম্প্রোমাইজিংলি কাজ করে যাবে। তো তার এই যে প্রতিশ্রুতি, সেটাই কিন্তু প্রতিফলন আপনারা সরকারের কর্মকাণ্ডের মাধ্যমে দেখতে পাচ্ছেন। যেমন তারা নির্বাহী বিভাগের বিভিন্ন কাজের ক্ষেত্রে আইনের শাসন প্রতিষ্ঠা করতে যাচ্ছে এবং একটা সুশাসন প্রতিষ্ঠা করার চেষ্টা করছে, তেমনি তারা বিচার বিভাগের যে কার্যক্রম, সেটাকে স্মুথলি চলতে দিয়ে, সেটাকে কোনো ধরনের বাধা সৃষ্টি না করে, তারা কিন্তু এই যে দেখেন একটা রায়, সেটা কিন্তু যথাসময়ে যথা নিয়মে প্রকাশিত হলো। আমরা আশা করব যে তার এই প্রতিশ্রুতি অনুসারে
সামনের দিনে আইনের শাসন এত সুন্দরভাবে প্রতিষ্ঠিত হবে যেন বাংলাদেশের সকল মানুষ এটা থেকে উজ্জীবিত হয়, যাতে আইনের প্রতি আরও শ্রদ্ধাশীল হয় এবং একই সাথে দেশে দুর্নীতি বলুন এবং বিভিন্ন অন্যায় অনাচার আছে সেগুলো যাতে আরও হ্রাস পায় দিনকে দিন।